রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। একজন পুরুষের আকর্ষণ হবে নারীর প্রতি, নারীর আকর্ষণ হবে পুরুষের প্রতি। এ সিস্টেম আল্লাহ দিয়েছেন নিজে। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মানুষের কাছে আমি আকর্ষণীয় করে দিয়েছি, লোভনীয়, সুশোভিত, দেখলেই মানুষের আকর্ষণ হবে কয়েকটা জিনিস, তার ভেতরে স্ত্রী। তার ভেতর কি আল্লাহ পাক এখানে যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা দিয়েছেন মেয়ে লোকের নাম। যাওজাতুন শব্দ দিলে আমরা বুঝতাম সরাসরি স্ত্রী লোকের নাম দিয়েছেন। নিসা মানে মেয়ে লোক। মেয়ে লোকের প্রতি আকর্ষণ তৈরি করেছেন কে? রাস্তে বলেন। এটা শুধু আজকের দিনে না, যেদিন বানিয়েছে আল্লাহ ওই দিন থেকেই। হাক্কানি তাফসিরে পেয়েছি আমি, হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে, হযরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, পৃথিবীর 4 জন সুন্দরী মহিলার ভেতরে উনি একজন। এ কাটিং বলে বোঝানো যাবে না। ঐশ্বরিয়াকে দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন তো। না, আপনারা আল্লাহর ওলি মানুষ, ওসব দেখবেন কেন? আপনার দেখার দরকার নেই। এখন সবচাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে, 1 নম্বরে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে, ইন্টারনেট ঘাঁটবেন, 1 নম্বরে বিশ্ব সুন্দরী দুনিয়া না, 257টা রাষ্ট্রের ভেতরে চেহারার এই কাটিংটা সবচাইতে সুন্দর যার। ওই সমস্ত কাজ কারবার যারা করে, মানুষের চেহারা মাপ জব করে যারা এগুলো উপস্থাপন করে, তাদের বর্ণনা কি নাম বলেন তো দেখি? কেমন পড়াশোনা করেন বলেন? হুজুর তো আসমানে থাকে, বলতে পারবে না, আপনি তো পারবেন। কি নাম বলল? পরিমন। ওটা চেহারা হইল, আমার সাথে ছিল, আমার পাশের ছেলে ছিল, আদালতে আমি বহুবার দেখা হয়েছে। না, ওইটা না। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে। এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম। কি বানিয়েছিলেন আল্লাহ তাকে। 2 নম্বরের নাম পেয়েছে হযরতে জুলাইখা, ইউসুফ নবীর স্ত্রী। 3 নম্বরে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা। 4 নম্বরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ছোট মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন, মেয়েদের ভেতরে 4 জনকে। সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো, এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন। অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম, হযরতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছেই, মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও। বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই, মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল, এরকম পাতলা ছিল। নিজের চেহারাকে, নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা। আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ। হযরতে আদম নবী হাওয়ার দিকে শুধু তাকালেন না, ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম আলাইহিস সালাম ওই দিনই বলেছিলেন আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, কোন কায়দা আছে বলেন? আল্লাহ পাক বলেন বিবাহ করা লাগবে। কি করা লাগবে বলেন? বলেন। উনি বলছেন আমি রাজি আছি বিয়ে করতে। আল্লাহ পাক বলেন শুধু বিয়ে করতে রাজি হলেই হবে না, বিয়ের আগে দেনমোহর দেওয়া লাগবে।
আমার কাছে কিছু নেই। এই যে আতুহুন্না ওয়াজুরহুন্না ফারিদা, দেন মোহর দাও, এটা কিন্তু নফল বিষয় না, এটা ফরজ, নামাজের মতো ফরজ। আজ যদিও অনেকে এরকম আদায় করতে চান না, যেটা যে ফরজ অনেকে জানেন তারপরও দিতে চান না। ফরজ কোন বিষয় আপনি ইয়ারকি মারেন কোন কারণে? যাদের দেন মোহর বাকি আছে হাতে পায়ে ধরে বলছি দিয়ে দেবেন। যদি ফাঁকি দেওয়ার নিয়ত থাকে জেনাকারের কাতারে উঠবেন কিয়ামতে। এখানে বাকি আছে কার হাত তোলেন তো দেখি? একজন না, ঠিক আছে। এই স্টেজে যারা আছে সব মনে হয় দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এত বড় বড় আল্লাহর ওলি যদি না দেয়, এখান থেকে কয়েকটা মাসলা আমি এনেছি। এই যে যারা বিয়ে 2টা 3টা 4টা করলেই অনেকে মন খারাপ করে, না ও চরিত্র খারাপ হয়ে গেছে। আরে বেটা, বিয়ে যারা বেশি করে তো চরিত্র ভালো। আমার রিমান্ডে, আমার আকিস গ্রুপে আমি চাকরি করতাম, ওনার ছেলে যেই কয়টা, আকিসের তো 3টা বউ, ওনার বড় ছেলে 4টা, প্রায় গুলোই 3টা 4টা 2টার নিচে মনে হয় নেই। কারণ তাদের যে সম্পদ, তারা করবে কি? বিয়ে করার জন্য কয়েক প্রকার মেয়েকে বেছে নেওয়ার নির্দেশ আছে। 1 নম্বরে অসহায়, 2 নম্বরে বিধবা, 3 নম্বরে স্বামী পরিত্যক্তা, তালাক প্রাপ্তা যারা। এরকম মহিলা অসহায় যারা সমাজের, আপনি যদি বিয়ে করেন, একদিকে নবীর সুন্নাত আদায় হবে, 2 নম্বরে সমাজের ওই মানুষগুলো একটা পরিচয় পাবে। কারো চেহারায় মুগ্ধ হয়ে অন্ধভাবে তাকে বিয়ে করবেন শুধু আনন্দের জন্য না। এই কারণগুলো যদি থাকে, সে যদি 2 2 3 3 4 4 বিয়ে করে ইনসাফ কায়েম করতে পারে, সেটা একটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি দেখার জন্য আপনি সে চট্টগ্রাম চলে যাচ্ছেন। আল্লাহর ওলি তো ওইটা, যে লোকটা এই কাজগুলো করে। এই জন্য বহু বিবাহ যদিও আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সমস্যা, কিন্তু এই কাজটা কিন্তু খারাপ না। কি কথা বলেন না? আপনারা করবেন তো? আমি তো বলছি, কিন্তু আমার তো সম্ভব না, আমাদের শরীর, আমার দ্বারা হবে না। যারা করেছেন মারহাবা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার কাছে দেন মোহর দেওয়ার মতো তো কিছু নেই। তিনি ওই সময়, আমি এটা তাফসিরে পেয়েছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে 10 বার তিনি দরুদ পড়েছিলেন, ওইটাই তার দেন মোহর ছিল। তারপরও দেওয়া লাগবে। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো, দেন মোহর হিসাবে 10 বার দরুদ না 100 বার পড়তাম না। যারা দেননি অবশ্যই দিয়ে দেবেন, এটা তাদের হক, অধিকার। এটা যদি না দিয়ে, এই যে বরযাত্রী যায় যারা দেখি, বরযাত্রী কোথায় পেয়েছেন বলেন তো? এটা হিন্দুদের কালচার। মুসলমানের কালচার হচ্ছে ওলিমা।